খুন, হত্যা, ধর্ষণ, গরু চুরি, মুরগি চুরি, এমনকি প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকেও ধরা পড়ছে ছাত্রলীগ কর্মীরা। আজকে আমরা ছাত্রলীগের কুখ্যাত কয়েকটি ঐতিহাসিক অপকর্মের কথা তুলে ধরব, যা শুনলে আপনার মনে হবে যে এই সংগঠনকে আজকে নয় বরং আরো ৩০ বছর আগেই নিষিদ্ধ করা দরকার ছিল। ছাত্রলীগের অপরাধ কর্মের মধ্যে শুরুতেই আসে সেঞ্চুরি মানিকের নাম। বাংলাদেশের ক্রিকেটাররা রান করে সেঞ্চুরি করতে না পারলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করেছিলেন এবং ১০০তম মেয়েকে ধর্ষণের পর মিষ্টি বিতরণ করে সেই সেঞ্চুরি উদযাপন করেছিলেন। যেই ছাত্র সংগঠনের সদস্য একাই ১০০টা ধর্ষণ করে মিষ্টি বিতরণ করতে পারে, তাদেরকে নিষিদ্ধ করে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য অন্য কোনো কারণের প্রয়োজন নেই। বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে কাজ করলেও তাদের সবচেয়ে বড় ক্ষতি এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগই করেছে। ২০১২ সালের কুখ্যাত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। বিএনপি সন্দেহে বিশ্বজিৎ নামের এক হিন্দু দর্জিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে দিবালোকে অজস্র ক্যামেরার সামনেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় ছাত্রলীগের ৮ জনের ফাঁসির রায় হলেও আওয়ামী অনুগত হাইকোর্ট সেখান থেকে ৬ জনের মৃত্যুদণ্ড মওকুফ করে দেয়। বাকি ২ জনের মৃত্যুদণ্ড আজ পর্যন্ত কার্যকর হয়নি। ভারতীয় আধিপত্যবাদ এবং ছাত্রলীগের প্রসঙ্গে সবচেয়ে আলোচিত নাম আবরার ফাহাদ। ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে মেধাবী এই বুয়েট শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে তারই সহপাঠী ছাত্রলীগের কর্মীরা। আবরার হত্যাকাণ্ডকে ছাত্রলীগের ইতিহাসের অন্যতম কলঙ্ক মনে করা হয়। সেই ঘটনার মধ্য দিয়ে শহীদ আবরার ফাহাদ বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের অমর প্রতীক হয়ে উঠেছেন, আর ছাত্রলীগ নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্তাকুড়ে। ছাত্রলীগ এদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছে সেটা হচ্ছে তারা এদেশের উচ্চ পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। পড়ালেখার পরিবেশ ধ্বংস করে প্রতিটা বিশ্ববিদ্যালয়কে তারা ক্যান্টনমেন্টে পরিণত করেছিল। হল দখল, চাঁদাবাজি, সিট বাণিজ্য, পতিতাবৃত্তি, মেয়েদেরকে আওয়ামী নেতাদের কাছে পাঠানোর মতো জঘন্য সব অপরাধ করেও তারা বুক উঁচিয়ে চলত এবং যারা ছাত্রলীগের সাথে একাত্ম হয়ে সবচেয়ে বেশি হিংস্রতা দেখাতো তাদের জন্য পুলিশের এসআই থেকে শুরু করে বিভিন্ন চাকুরির বন্দোবস্ত করা হতো। সম্প্রতি অন্তর্বর্তী সরকার এসে পুলিশের এমন অজস্র এসআই নিয়োগ বাতিল করেছে যারা সবাই ছাত্রলীগের দাগী আসামি হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ছাত্রলীগের গলার রশি খুলে কুকুরের মতো তাদেরকে সবার পেছনে লেলিয়ে দিয়েছিল। তাদের চাঞ্চল্যকর হত্যা